দ্বিতীয় দফায় বৈঠকে ফুটবলারদের সঙ্গে নেই কোনো ব্যানার, দর কষাকষি নয়, স্থানীয় ফুটবলারদের রুটি রুজির বাস্তবতা মাথায় রেখেই উদ্যোগী হয়ে এবার হাজির ২৫ ফুটবলার। ফুটবল ফেডারেশন আর প্লেয়ারদের মধ্যে কোনো বিভেদ নাই। প্রথম বৈঠকে পেশাদার লীগের সাফ কোটা বাতিলের দাবি তুললেও এবার ফুটবলারদের যুক্তি ও অনুরোধ ভিন্ন। পেশাদার লীগের সাফের পাশাপাশি বিদেশি কোটাও কমানোর অনুরোধ ছিল তাদের। বাফুফে থেকে মিলেছে আশ্বাস। সাফে ২ জন কোটা, আবার ২ জন ফরেনার প্লেয়ার, ঠিক আছে। ওনারা বলছে, ওনারা লিখিত দিয়েছে, আমরা এটা নিয়ে কথা বলছি। এখানে লুকাবার কিছু নাই। খেলোয়াড় বিন্দু আমাদেরই ভাই, এবং আমরাও কিন্তু আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যেখানে আমরা আসছি না কেন, আমরা কিন্তু ক্লাবের প্রতিনিধি হিসাবেই আসছি। প্রথম চিঠিটা যখন এরা দিয়েছে সেটা কিন্তু আমলে এনেছে, এবং তাদের কনসেপ্টটা নেওয়ার জন্য আজকে আমরা বসছি। এবং এইটা আমার মনে হয় ওরা যে কনসেপ্টটা দিয়েছে এটা গঠনমূলক, যে আমরা এক্সিকিউটিভ কমিটিতে এটা তুলে ধরবো, প্রেসিডেন্ট আসলে প্রেসিডেন্টের কাছে তুলে ধরবো। তুলে ধরার পরে আমার মনে হয় এটা আর আমাদের কোনো সমস্যা থাকবে না। খেলোয়াড়দের পক্ষে যুক্তি তুলে ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। বাফুফের অবস্থান ইতিবাচক হবে বলে আশা ফুটবলারদের। প্রত্যেক বছর লিগের আসে ৩টা হয় ফরেন, 5টা হয়, 8টা হয়, 9টা হয়, আবার 2টাতে নামে। এই যে একটা ঝামেলা প্রত্যেক বছর ক্লাবগুলি বয়, সিস্টেম তৈরি হয়, যেটা আমরা তাদের কাছে ফরেন কোটা প্লাস আপনার সাফ কোটা, যেটা নিয়ে কোনো হ্যাচাল না হয়। সাফ কোটা ইস্যুতে অদৃশ্য কারণে বাংলাদেশ সরব থাকলেও অন্যান্য দেশ তাদের লিগে দেখায়নি এ নিয়ে আগ্রহ। তাই বিষয়টি নিয়ে বাংলাদেশের অতি আগ্রহী হবার কারণও রহস্যজনক বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।